আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকে, কিন্তু ভাগ্য কি সত্যিই সব, নাকি হাতের মুঠোয় থাকা পরিশ্রমই সাফল্যের আসল চাবিকাঠি? আজ আপনাদের শোনাবো সবুজপুর গ্রামের এক তরুণ কামালের গল্প, যে প্রমাণ করেছিল অদম্য জেদ থাকলে পাথর থেকে ফসল ফলানো সম্ভব। কামাল একদিন তার বাবাকে বলল, বাবা, আর কতদিন আমরা অন্যের জমিতে দিনমজুর খাটবো? আমাদের বুদ্ধি আছে, হাত পা আছে, আমরাও তো নিজেদের উদ্যোগে কিছু করতে পারি। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভাগ্যে যা আছে তাই হবে রে বাজান। গরিবের বেশি স্বপ্ন দেখতে নেই। কিন্তু কামাল দমে যাওয়ার পাত্র নয়। সে বলল, না বাবা, আমি আধুনিক পদ্ধতিতে চাষ করতে চাই। শহরে কৃষি অফিসে নতুন প্রযুক্তি শেখানো হয়, সেখানে আমি যাব। যেমন কথা তেমন কাজ। রোদ বৃষ্টি আর হাজারো বাধা উপেক্ষা করে কামাল শহরে পৌঁছালো। সেখানে গিয়ে সে কৃষি বিশেষজ্ঞদের সাথে কথা বলল, আধুনিক চাষ পদ্ধতির বই পড়ল এবং হাতে কলমে জ্ঞান অর্জন করলো। প্রশিক্ষণ শেষ করে এক বুক স্বপ্ন নিয়ে সে আবার গ্রামে ফিরল। গ্রামে ফিরে কামাল সবার অবাক করে দিয়ে একটি পরিত্যক্ত পাহাড়ি ঢালু জমি ভাড়া হিসাবে নিল। গ্রামবাসীরা হাসাহাসি শুরু করলো, দেখো দেখো, কামালের পাগলামি দেখো, ওই পাথুরে জমিতে সে নাকি সোনার ফসল ফলাবে। মানুষের উপহাস শুনে কামাল মনে মনে বলল, আজ তোমরা হাসছো হাসো, কাল যেন তোমাদের এই হাসিটাই প্রশংসায় বদলে যায়, সেই চেষ্টাই আমি করব। সে শুরু করলো হাড় ভাঙা খাটুনি। কোদালের প্রতিটি কোপে সে মাটির পাথর সরাতে লাগলো। দিনের আলো ফুরিয়ে গেলেও তার কাজ থামতো না। লণ্ঠনের আলোয় সারা রাত সে পরিশ্রম করত, কিন্তু ভাগ্য শুরুতে সহায় হলো না। যখন ছোট ছোট চারা গাছগুলো কেবল মাথা তুলে দাঁড়িয়েছে, তখনই আকাশে কালো করে নেমে এলো প্রবল ঝড় আর শিলাবৃষ্টি। এক রাতেই কামালের সব স্বপ্ন ধুলোয় মিশে গেল। নিঃস্ব কামাল যখন ঘরে ফিরল, মা কেঁদে বললেন, বাবা, এই সব বাদ দিয়ে তুই শহরে গিয়ে কোনো দোকানে কাজ কর, অন্তত সংসারটা তো বাঁচবে। কামাল হেসে বলল, না মা, বীজ মরেছে কিন্তু স্বপ্ন মরেনি। আমি মাটির ভাষা ছিনেছি, এবার আমি আরো শক্ত হয়ে ফিরে আসব। ঝড় থামার পর দেখা দিল প্রচন্ড খরা। গ্রামের অন্য সব জমি যখন পানির অভাবে ফেটে চৌচির, কামাল তখন তার শহর থেকে শিখে আসা বুদ্ধি কাজে লাগালো। সে নিজে জৈব সার বানালো এবং ড্রিপ সেচ বা আধুনিক সেচ পদ্ধতি ব্যবহার করে গাছের গোড়ায় পানি পৌঁছালো। 3 মাস পর অবিশ্বাস্য এক দৃশ্য দেখা গেল। যে জমিকে সবাই পরিত্যক্ত বলেছিল, সেটা এখন টমেটো, লাউ আর মরিচের ভারে নুইয়ে পড়েছে। চারিদিকে শুধু সবুজের সমারোহ। কামাল যখন তার বিষমুক্ত ও সতেজ সবজি বাজারে নিয়ে গেল, পাইকারি ক্রেতারা তার সবজির মান দেখে মুগ্ধ হয়ে গেল। একজন দোকানদার অগ্রিম টাকা দিয়ে বলল, তোমার সব সবজি আমিই নেব। কামালের পরিশ্রম, ঘাম আজ সার্থকতা খুঁজে পেয়েছে। গ্রামের যে মানুষগুলো তাকে দেখে হাসতো, তারাই আজ হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে। বন্ধুরা, কামালের এই জীবন আমাদের শেখায় যে হাল ছেড়ে দেওয়া কাপুরুষের কাজ। আপনি যে কাজই করুন না কেন, তাতে যদি আপনার ঘাম আর মেধা মিশে থাকে, তবে আপনিও একদিন সফলতার শিখরে পৌঁছাবেন। তো বন্ধুরা, মনে রাখবেন, পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি।